হ্যালো বন্ধুরা, পার্ট 2 নিয়ে চলে এসেছি। এখন আমরা ভুটভুটিতে যাচ্ছি, ঠাকুর আনতে বেরিয়ে পড়েছি সবাই মিলে। এই দেখো, আমরা ভাইয়েরা দাদারা সব একটা ভুটভুটি আছি, অন্য আর একটা ভুটভুটি করা হয়েছে। ওখানে দিদিরা বোনেরা সব ওরা মজা করতে করতে আসছে। দেখো বন্ধুরা, এই যে দিদি বোনেরা অন্য একটা ভুটভুটি যাচ্ছে। এই যে পেছনে ডান দিকেরটা আমার নিজের দিদি, বাঁ দিকেরটা আমার নবাকুর মেয়ে, আমাদের ছোটো বোনই সবার। সামনের ডান দিকেরটা আমার সেজো কাকুর মেয়ে ছর্দি, আর সামনের বাঁ দিকেরটা আমার ভাগ্নি হয়। যে মাঝখানে পুচকি আমার একটা ভাগ্নি আছে, সে আবার হাই করছে সবাইকে। বন্ধুরা, তোমরা একটু দেখে লাইক শেয়ার একটু সাবস্ক্রাইব একটু করে দাও, তবে তো আমার ভিডিও ছাড়তে আরও মোটিভেশনটা বাড়বে। চলো বন্ধুরা, তাহলে সবাই মিলে যাওয়া যাক। খুব আনন্দ করতে করতে আমরা যাচ্ছি। যে দেখো, আমার পিসিমণির ছেলে অনুপম দা আর আমার ভাগনা একটু দুজন মিলে পাশে বসলে সারা দিন ওরা একটু খুঁটিনাটি ওদের ঝগড়া হতেই থাকে। ওই যে পেছনে আমার আর একটা ভাই ফটো তুলছে। এই যে অনুপম দা একটু হিরোর মতো, সে যে চুলটাকে একটু উড়িয়ে দিচ্ছে। সবাই আমরা খুব মজা করতে করতে আমরা যাচ্ছি। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি যেখানে আমাদের ঠাকুর ভর্তি দেওয়া আছে। এই যে ভাই বোনেরা এখনও ভুটভুটি থেকে নামেনি, এরপর নামছে। আমরা ভাইয়েরা সব নেমে পড়েছি। গাইস, একবার রাস্তাটা দেখো কি অবস্থা। রাস্তায় ইট বিছাচ্ছে, তার জন্য ভুটভুটিটা পেরোবে না। এখান থেকে পুরো যেখানে আমাদের ঠাকুরটা উঠে দেওয়া আছে ওখান পর্যন্ত রাস্তায় ইট দিচ্ছে। আমরা এরপর হাঁটতে হাঁটতে যাবো সামনের পুরো দিকে, পুরোটার ভিউটা আপনাদেরকে একটু দেখালাম। এই যে এরপরে আমাদের দিদিরা সব ভুটভুটি থেকে নামছে। এখানে পেছনে গাইজ একটা পুজো হচ্ছে ওখান থেকে। এরপর আমরা আস্তে আস্তে আমরা যেখানে ঠাকুর ভর্তি দেওয়া আছে, এরপর আস্তে আস্তে আমরা এগোবো। আস্তে আস্তে যে দাদারা ভাইরা এগোচ্ছে, এরপর আস্তে আস্তে যাবো। হ্যালো বন্ধুরা, এই যে দেখো সবাই আস্তে আস্তে রাস্তা পার হচ্ছে। যে আমার ভাগ্নি, ছোটো বোনি, এই যে আমার বড়দি, আমার দিদি, আমার নিজের ভাই, এই যে ছোটদি, আমার ভাই, সবাই সুন্দর তোমাদেরকে হাই করছে। তোমরাও একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দিবে। চলো বন্ধুরা, চলো যে ঠাকুরটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো বন্ধুরা, যেখানে ঠাকুর গঠিতে আছে, এই যে ঢুকছি। অনেক ঠাকুর অর্ডার ছিল, সব আস্তে আস্তে ঠাকুর যাদের যে ঠাকুর সব নিয়ে চলে গেছে। এই যে এইটা আমাদের ঠাকুর। এটা দেখো মা লক্ষ্মীর কত সুন্দর লাগছে, দেখো একবার গাইজ। আরও ঠাকুর ওই ধারে আরও দুটো ঠাকুর আছে, দেখাচ্ছি ঘুরে তোমাদেরকে। দেখো গাইজ, ওই ঠাকুরটা হচ্ছে যাদের নিজেরা ঠাকুর গড়ে তাদের বাড়িতে নিজেদের পুজো হয়। প্রত্যেক বছরও একই রকমই করে ওরা। কত সুন্দর সাদার ওপর দিয়ে করেছে। এইটা হচ্ছে ছোট্ট লক্ষ্মী ঠাকুর, খুব সুন্দর লাগছে। দেখো গাইজ, বন্ধুরা দেখো, এখানে আমার দাদা ভাগ্নি বোনি সব নাচছে, গান বাজছিল। গানটি কপিরাইটের জন্য গানটি দিতে পারিনি। আরও সবাই আছে, আরও ওইধারে সবাই নাচছিল, সবটা তুলতে পারিনি। এইদিকে আমার এই যে বড়দা এসে সেও নাচতে শুরু করে দিয়েছে। এদিকে আমার দিদিও নাচতে শুরু করে দিয়েছে। গাইজ দেখো, এবার মাকে আস্তে আস্তে বার করে নিয়ে যাওয়া হচ্ছে। এবার বাড়ির দিকে আমরা রওনা হব। আস্তে আস্তে রাস্তা খুবই খারাপ, জন্য আস্তে আস্তে ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে। নিজে ভুটভুটিতে এবার তোলা হবে। দেখো গাইজ, মাকে ভুটভুটিতে তোলা হয়ে গেছে। এবার মাকে নিয়ে আমরা বাড়ি যাব। এই যে ভুটভুটি ছেড়ে দিয়েছে, আমরা ভাইয়েরা একটাতে আছি যেখানে মা আছে, আর অন্য ভুটভুটিতে আমার দিদি বোনেরা সবাই আছে। সামনে ভুটভুটিটা, এই যে সামনে এই যে ভুটভুটিটা যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা।
দেখো বন্ধুরা, এই যে মা আমাদের বাড়িতে চলেই এসেছে। এবার মাকে নামানো হচ্ছে। আমার বাড়ির মা কাকিমারা সবাই এসেছে। মা শাঁখ বাজাচ্ছে, আমার কাকিমা গাড়ু জল দিয়ে সামনে দিয়ে নিয়ে যাচ্ছে, ঢাক বাজছে। আমার কাকু আমার দাদারা 4জন মিলে মাকে বাড়িতে নিয়ে যাচ্ছে। বাড়ির মধ্যে মা প্রবেশ করছে। বন্ধুরা, এই যে মাকে মন্দিরে বসানো হচ্ছে। মাকে মন্দিরে বসানো হলো। এরপর আস্তে আস্তে দরজাটা খুলে মায়ের বেদির ওপর মাকে আস্তে আস্তে বসানো হবে। দেখো বন্ধুরা, এই যে মায়ের গয়না রূপ, এই যে হাতের দুটো বালা আছে, নূপুর আছে, সোনার নেকলেস আছে, নথ আছে, টিপ আছে। এরপর মাকে সাজানো হবে। দেখো বন্ধুরা, মাকে সাজানো হয়ে গেছে। মাকে খুব সুন্দর লাগছে। বন্ধুরা, তোমরাও কমেন্টে জানাও কেমন মাকে লাগছে আর আমাদের আয়োজনটা কেমন হয়েছে। মায়ের মাথার মুকুটটা, মায়ের গলার নেকলেস কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানাবে। মাকে পুরো সাজানো হয়ে গেছে। দুটো পায়ে মা নূপুর পরেছে, এখন নূপুর পরিয়ে দিয়েছে। মায়ের হাতে দুটো বালা আছে, সোনার নেকলেস আছে, সোনার টিপ আছে, মুটুক আছে। বন্ধুরা, তোমরা একটু কমেন্টে জানাবে মাকে কেমন লাগছে আর আমাদের আয়োজনটা কেমন হয়েছে। বন্ধুরা, আমার দিদি বোনেরা সব খেতে বসে পড়েছে। আমার বড়দি, আমার দিদি, আমার শেষদি, আমার ছোটো বোনি। বন্ধুরা, এরা উপোস করেনি, উপোস করেছিল সকাল 10টা বন্ধু, তারপর আর খিদেতে সব খেয়ে নিয়েছে, খেতে বসে পড়েছে। আমার এই যে ছোট্ট ভাগ্নি, এই যে বলতে সবাই কি দেখাও না ভিডিওতে। বন্ধুরা, মাকে সাজানো হয়ে গেছে, এরপরে ঘর তোলা পুজো পাঠ দিতে আসছে।